আগামী 12ই মে জগদ্দল পেপার মিলের মাঠে নির্বাচনী জনসভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর সেই মাঠ খুঁড়ে দিল ট্রাক্টর। কারা খুঁড়লো এই মাঠ, তার জবাব দিল না প্রশাসন। এটা কোনো ঘটনা নয়, জানালো পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। তবে ব্যারাকপুরের বিজেপির প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ, তৃণমূল এই মাঠ খুঁড়ে দিয়েছে। পুলিশ নির্বিকার, আজ থেকেই মাঠ পাহারা দেবে বিজেপির কর্মীরা। তার পাশাপাশি জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং এর এই কথাকে আমল না দিয়ে আগামী দিনে প্রধানমন্ত্রী যাতে নির্বাচনী জনসভা করতে পারে তার জন্য ভাটপাড়া পৌরসভা ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। মাঠের অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। দেখছেন তো, মালিক আছে মিলে, এই প্রপার্টি মালিক হলেন টিটাগড় মিলের মালিক। এখানে পৌরসভা এসে এই সব কেটে মাটি কাটে বের করছে, সব এখান থেকে মাটি বিক্রি করবে। পৌরসভার কাজ হলো, পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তার এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে এখান থেকে। নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না। মাঠের অবস্থা খারাপ, আবার কিছু আমাদের খরচ বাড়াবে আর কিছু। এটা পরিকল্পিতভাবে বললাম না, এখান থেকে মাটি চুরি করে বিক্রি করা পরিকল্পনা আছে। ও যেরকম মিল কারখানাতে মাটি চুরি করে বিক্রি করছে, এখান থেকেও মাটি চুরি করে বিক্রি করা। এফআইআর অলরেডি মালিক করেছে, তো মিলের মালিক এই যার প্রপার্টি আছে সেই এফআইআর করেছে। হ্যাঁ, এই তো পুলিশ দেখলেন না, পুলিশ এখানে বসে টুটু জগন্নাথ আছে, এখানে কথা এড়িয়ে যাচ্ছে। পুলিশ কমিশনার তো এটা ড্রেসিং হচ্ছে না, মাটি বিক্রি করার জন্য লোহা বিক্রি করতে করতে এখন মাটি বিক্রি করবে। আর বলছে নাকি এখানে সিএমও আসবেন, তা সিএম আসলে কি মাটি আসলে উনিও কি দেখবেন, সব মাটি চোর ভরে গেছে। গত 1 বছর থেকে জিলেবি মাঠ এবং পার্শ্ববর্তী যে মাঠগুলো এখন পৌরসভার আন্ডারে আছে, সেগুলোতে বিউটিফিকেশনের কাজ কোনো মাঠ করা হয়নি। জাস্ট ট্র্যাক বানানোর জন্য এই মাটিগুলোকে লেবেল করা হচ্ছে। পুরো খেলা ট্র্যাকগুলোকে লেবেল করার জন্য ওখানে ওখানে উঁচু ছিল মাটিগুলো, সেগুলো লেবেল করার জন্য একটা লাবণ দিয়ে ওটাকে আপ ডাউনগুলো ক্লিয়ার করে তারপরে রোলার চালিয়ে ওগুলোকে লেবেল করা হচ্ছে। সব জায়গায় করা হচ্ছে। এখানে না আমাদের 28 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড যেগুলো ফুটবল গ্রাউন্ড আছে, সেখানে আমরা স্পেশালাইজ কিছু মেশিন কিনে নিয়েছি, সেই জন্য এগুলোতে একদম সমান থাকে এবং গ্রিনারি ভালো হয়, এটারই কাজ করা হয়। এখন সাংসদ যে কথা বলছে, উনি তো তিনটির কথা বলেন, আর নিজে ইউনিভার্সিটি রুটিনটাকে পুরো বেঁচে দিলেন, আলেকজান্ডার রুটিনটাকে পুরো বেঁচে দিয়ে সেখান থেকে ধুলোমা দিয়ে বেঁচে দিচ্ছেন, কনভেনশনটা বেঁচে দিলেন, ইউনিভার্সিটি সরকারটা বেঁচে দিচ্ছে। সেখানে ওনার ভাইকে ভাগনা তারাই মেশিনে কিনে নিয়ে গেল, লোহাও কিনে নিয়ে গেল, ইঁটো কিনে নিয়ে গেল, সুরকিও কিনে নিয়ে গেল। কিন্তু এবার প্রধানমন্ত্রী সভা, এটা আমরা কেউ জানতাম না যে এখানে প্রধানমন্ত্রী সভা ইতিমধ্যে হওয়ার কোনো ব্যাপার আছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসেনি, কোনো রকম পুলিশ বা কারোর কোনো মেসেজ আমাদের কাছে ইতিমধ্যেই আসেনি যে 12 তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে, এরকম কোনো খবর আসেনি। তাই হিসেবে কাজ চলছিল। আমরা যে মুহূর্তে খবরটা আনঅফিসিয়ালি পেয়েছি যে এখানে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর সভা হবে, আমরা চেষ্টা করছি তৎপরতার সাথে যেভাবে ওটাকে ঠিক করে দেওয়া যায়, সেটাও ভাটপাড়া পৌরসভা ইতিমধ্যেই সেই প্রচেষ্টা নেওয়া শুরু করেছে। উনি হয়তো ট্র্যাক্টরটা দেখে বললেন খুঁড়ে দেওয়া হবে, কিন্তু ওটা খোঁড়ার জন্য যায়নি, যে কীভাবে ওটাকে লেবেল করা যাবে। দুটো মেশিন আছে ওখানে, একটা হচ্ছে লাঙলের মতন একটা মেশিন, আর একটা হচ্ছে রোটার মতন মেশিন, পুরো মাঠটাকে লেবেল করে দেবে। যে মাটিগুলো উঁচু নিচে আছে সেটা লেবেল করে দেবে। এই মুহূর্তে ওই রোটারটা যাওয়ার কথা ছিল, যে লেবেল করে যতটা দ্রুতভাবে, যেহেতু কালকে হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, একটু কাদা হয়ে গেছে, দ্রুত ওটাকে রিপেয়ার করে দেওয়া যায়। তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আসবেন, আমার তো সেখানে জানা ছিল না, আমি তো অন্তর্যামী নই, আমার জানা নেই। আপনি ভুল করছেন, ওটা সরাসরি পুরোপুরি টিটাগড় পেপারিংয়ের মাঠ নয়। ওই মাঠের মধ্যে যে জমিটাতে আমি এখন মাঠটা লেবেল করছি, ওটা ভাটপাড়া পৌরসভার ল্যান্ড, ওর মধ্যেই আছে। ওই ল্যান্ডের মধ্যে কয়েক জায়গায় ভাটপাড়া পৌরসভার ল্যান্ড আছে, যে দাগ খতিয়ান আমাদের আছে। ইতিমধ্যে টিটাগড় পেপার মিলও আমাদের কাছে আবেদন জানিয়েছে যে ওই ল্যান্ডটা ওরা লিজ নিতে চায়। তো এখন বর্তমান আজকের ডেট পর্যন্ত ওই টিটাগড় পেপার মিলের যে ল্যান্ড জিলেবি মাঠ আছে, তার মধ্যে ভাটপাড়া পৌরসভারও অনেক ল্যান্ড আছে। শুধুমাত্র একা ওর এখতিয়ারের মধ্যে নয়, টিটাগড় পেপার মিলের এখতিয়ারের মধ্যে নয়, ওর মধ্যে ভাটপাড়া পৌরসভারও জমি আছে।
আর ওটা বিউটিফিকেশন করা হচ্ছে, কোনো কাউকে বাধা দেওয়ার জন্য করা হচ্ছে না। সম্পূর্ণটাই এই লোকাল 1000 ছেলেরা একটা আবেদন জানিয়েছে চেয়ারপারসনকে ওই অঞ্চলে, যারা ওখানে ভাটপাড়া পৌরসভায় যারা ওখানে ট্রেনিং নেয় বিভিন্ন দৌড়ের জন্য, বিভিন্ন অ্যাথলেটিক্সের জন্য, যারা ওখানে ট্রেনিং পারপাসে নেয়, যেহেতু একটা মাঠ আছে বহুদিন থেকেই আছে, সেই মাঠটাকে সংস্কার করার জন্য প্রায় 1000 ছেলেরা একটা আবেদন দিয়েছে। তো সেই আবেদনকে গুরুত্ব দিয়ে, সম্মান দিয়ে ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন ওটাকে লেভেলিং করে দিচ্ছিল। কোনো রকম মাটি খুঁড়ে নেওয়া বা কিছু করা হচ্ছে না। মাটি উল্টে ওর মধ্যে প্লাস্টিক আছে, ওই মাটিটার মধ্যে বিভিন্ন প্লাস্টিক আছে, ওগুলোকে সব ফিটিং করা হচ্ছে। ফিটিং করে ওটাতে যেন গ্রাসিং করা হবে। বললো যে এই মুহূর্তে না, তারা দেখবে কি হবে কি না, পুলিশ কমিশনার কি করেছে সেটা আমি জানি না। আমি পুলিশ কমিশনারের সাথে নিশ্চয়ই কথা বলে নেবো যে কী ব্যাপার আছে। তিনি এখনও আমাকে অফিসিয়ালি কিছু জানায়নি, যা জানাচ্ছেন আপনাদের মাধ্যমে জানলাম। আর আমার জানার পরে যেটা আমার করণীয় সেটা নিশ্চয়ই করবো, যে হেল্প পৌরসভার কাছে, ভাটপাড়া পৌরসভার কাছে যেভাবে হেল্প প্রশাসনিকভাবে বলবে, প্রশাসন সেটা নিশ্চয়ই করবে, না করার কোনো ব্যাপার নেই, অবশ্যই করবে।